ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনের গত ক্লাসে হচ্ছে একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে যে আমি বলছিলাম যেটা হচ্ছে এই ক্লাসে জানাবো, সেটা হচ্ছে টু গোল অল। ঠিক আছে, তো আমি একটু ফাংশনালিটিটা হচ্ছে আবার একটু দেখাই আমাদের অ্যাপ্লিকেশনের রিয়েল যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে একটু দেখাই। সেটাতে একটু দেখানোর পরে হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, তো মনোযোগ দেন, 10 থেকে 15 মিনিট বলবো। ঠিক আছে, আমি জানি না কিভাবে অ্যাপ্লিকেশন এটা নেক্সট 2টা ক্লাসের মধ্যে শেষ করব। নতুন কিছু আপনাদের প্রবলেম সলভিং ক্লাসও তো আছে, প্রবলেম সলভিং এর যে ব্যাপারটা সেটা আবার কিভাবে করবো এই 2টা ক্লাসের মধ্যে, এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, দেখি কতটুকু যাওয়া যায়। আপনাদের ক্লাস প্রজেক্ট না, দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, তাই তো? আমি হচ্ছে কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে যখন আমি বলছি হচ্ছে অলওয়েজ হচ্ছে বাজারের লিস্টের সাথে হচ্ছে আপনি কম্পেয়ার করতে, যখন আপনি সবকিছু কিনে ফেললেন, আপনি হচ্ছে হ্যাঁ আমি এটা কিনে ফেলছি, এটা কিনে ফেলছি, এটা কিনে ফেলছি, এটা কিনে ফেলছি, ঠিক আছে, আপনি সবগুলা ট্রু, সবগুলো কিনে ফেলছেন। যদি সবগুলা ট্রু হয়, যখন আপনি এই বাটনটাকে ক্লিক করবেন, এই বাটনটা দিয়ে, এই বাটন হচ্ছে আপনার ক্লিক করার সাথে সাথে একটা ফাংশন। না, আমার স্ক্রিন শেয়ার আছে, আপনি হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? বাকিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি তাহলে ডিসকানেক্টেড হয়ে কানেক্টেড হন। ঠিক আছে, অথবা আমার ইয়ার উপরে, আমার থাম্বনেলের উপরে ওখানে হচ্ছে আপনি ডাবল প্রেস করেন, তাহলে হয়তো চলে আসবে। ঠিক আছে, ওকে, তো এখানে আপনার তাহলে যে আপনি সব কিনে ফেললেন, তো এটা হচ্ছে এমন একটা বাটন যে বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনার একটা ফাংশনালিটি হচ্ছে আপনার মানে ইমপ্লিমেন্ট হবে। সেই ফাংশনালিটিটা কি, মানে কোন বাটন, মানে আপনি জাস্ট একটা ফাংশনালিটি ইমপ্লিমেন্ট হবে, আমরা সেই ফাংশনালিটিটা দেখাচ্ছি। সেটা হচ্ছে টুগল অল। এই ফাংশনটা কল হবে। কখন কল হবে? আপনি যখন এই বাটনটা ক্লিক করবেন। তো এই ফাংশনটাতে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের, আমরা চাচ্ছি যে যদি সবগুলা ট্রু হয়, আমি সাথে সাথে ক্লিক করার পরে সাথে সাথে সব ফলস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি আপনাদের এখানে যদি লিখি ইফ এভরিথিং ফলস, এভরিথিং ফলস দেন মেক এভরিথিং ট্রু, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে একটা। আর এটা হচ্ছে ইফ। আর এলস এর ক্ষেত্রে দেখেন, তাহলে একটা কন্ডিশন গেল। আর এলস এর ক্ষেত্রে সাপোজ আমার 2টা বাটন ক্লিক করা অবস্থায় আছে, ঠিক আছে, এটা হচ্ছে এলস এর ক্ষেত্রে। কারণ আপনার হচ্ছে ইফ এর ক্ষেত্রে তো সবগুলো বাটন হচ্ছে এই অবস্থায় থাকতে হবে, তারপর আমি ক্লিক করার সাথে সাথে সব ফলস হয়ে যাবে। কিন্তু আমার অন্য যে কোনো ক্ষেত্রে সাপোজ আমাদের 2টা বাটন ক্লিক করা আছে, তাহলে আমি যখন ক্লিক করবো এখানে সব ট্রু হয়ে যাবে, তাই তো? তাহলে হচ্ছে এলস এর ক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে এভরিথিং, এভরিথিং শুড বি ট্রু, তাই তো? এভরিথিং শুড বি ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে এলস এর ক্ষেত্রে। আপনি হচ্ছে এলস এর ক্ষেত্রে আরেকটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে আপনার এখন কোনোটাই হচ্ছে আপনার, সবগুলো হচ্ছে কি আছে, সবগুলো হচ্ছে ফলস অবস্থায় আছে। যখন আপনি ক্লিক করলেন তখন ট্রু হয়ে গেল সবগুলা। এই জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে। ঠিক আছে, ইফটা কাজ করবে হচ্ছে সবগুলা ট্রু, তারপর আপনি ক্লিক করার সাথে সবগুলা ফলস। আর সবগুলো যদি ফলস অবস্থায় থাকে, যখন আপনি ক্লিক করবেন সবগুলো ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এলস এর ক্ষেত্রে। অথবা মনে করেন হচ্ছে আপনার একটা 2টা ট্রু অবস্থায় আছে, আপনি যখন সবগুলো ক্লিক করলেন তখন সবগুলো ট্রু হয়ে গেল, এটা হচ্ছে এলস এর ক্ষেত্রে। তো আমি হচ্ছে এলস এর যে ফাংশনালিটি আছে সেটা হচ্ছে 2টা যে হচ্ছে আমি মানে 2টা অংশ হচ্ছে ভাগ করছি, মানে 2টা অংশকে একসাথে নিচ্ছি এলস এর। আর ইফের যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখে দেই এলস এর মধ্যে হচ্ছে এক, ইফ এভরিথিং ইজ ট্রু দেন মেক ইট ফলস। ঠিক আছে, মেক এভরিথিং ফলস, এটা হচ্ছে একটা। আর 2 নাম্বারটা হচ্ছে কি, 2 নাম্বারটা হচ্ছে যদি হচ্ছে সাম অফ দ্য আইটেম আর ট্রু, সরি এটা হচ্ছে মেক এভরিথিং ফলস। এটা হচ্ছে ইফটা কি আমরা ভুল করে ফেলছি, দেখেন তো। এটা হচ্ছে কি,
ইফটা হচ্ছে যখন সবগুলো ট্রু অবস্থা আছে তখন ক্লিক করার সাথে সাথে সব ফলস হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে ইফের কাজ। তো ইফ এভরিথিং, সরি এটা উল্টো হয়ে গেছে, যখন সব ট্রু অবস্থা আছে তখন মেক এভরিথিং ফলস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্টটা। এলস এভরিথিং শুড বি ট্রু, দুইটা কেস, একটা হচ্ছে ইফ এভরিথিং ইজ ফলস, মানেই হচ্ছে আপনার যদি এভরিথিং ফলস হয় তার মানে হচ্ছে যখন এই অবস্থা থাকে তার মানে ক্লিক করার সাথে সাথে সব ট্রু হয়ে যাবে, এটা হচ্ছে এলস এর কাজ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এলস এর মানে এলস এর পার্ট আর কি। সাথে সাথে সেকেন্ড পার্ট হচ্ছে কি সাম অফ দ্য আইটেম আর ট্রু, দেন মেক এভরিথিং ট্রু, ঠিক আছে? তো তাহলে কি হলো দেখেন, সাম অফ দ্য আইটেম আর ট্রু, সাপোজ আমাদের একটা আইটেম দুইটা আইটেম ট্রু আছে, আমি যখন ক্লিক করব তাহলে সব আইটেম ট্রু হয়ে গেল। তাহলে আমি এলস এর মধ্যে দুইটা কন্ডিশন ফেলে দিলাম আর ইফের মধ্যে হচ্ছে একটা কন্ডিশন ফেললাম, ঠিক আছে? এখন তার কথা হচ্ছে এভরিথিং ইজ ট্রু, ঠিক আছে? যদি এভরিথিং ইজ ট্রু হয় সেটা আপনি কিভাবে বুঝবেন যে আসলে সবগুলা কি ট্রু নাকি ট্রু না? আপনি একটা ভাবে ট্র্যাক করতে পারেন, সেটা হচ্ছে কি আসলে টু ডু লিস্টের ভিতরে, এখানে মনে দেওয়া ছিল যে টু ডু লিস্টের ভিতরে কমপ্লিটেড ট্রু আছে কিনা সবগুলার, আপনি সেটা চেক করতে পারেন, ঠিক আছে? তো আমি সবগুলো যদি চেক করতে চাই তাহলে আমাকে একটা লুপ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম যে কমপ্লিটেড টু ডুজ। অনেকে হয়তো বা যে যারা হচ্ছে হয়তো বা যদি কোনো সময় যদি ইউটিউবে রিলিজ হয় এই ভিডিওগুলা, তাহলে হয়তো বা তারা বলতে পারে যে আসলে এই জিনিসটা আমি মুখস্থ করতেছি অথবা এই জিনিসটা আমি অন্য কোথাও থেকে, এই জিনিসটা কিন্তু আমরা আগে লিখছি, ঠিক আছে? তো এই জিনিসটা আমি চাচ্ছি না আবার লিখার জন্য, অথবা আপনার চাইলে আমি আবার লিখতে পারি। লেখার দরকার আছে এটা নাকি জাস্ট মুখে বললে হবে? লেখার দরকার আছে আবার নতুন করে নাকি মুখে বললে হবে? হ্যাঁ হ্যাঁ, এক্সিস্টিং যে পার্টটা আছে টুগল ওয়ালের সেটা আমি বলছিলাম, যে যেটুকু প্রবলেম আছে সেটা বুঝিয়ে দিব সেটাই, ঠিক আছে? তো সেটার জন্য সাপোজ আমি যদি ত্রিভুবংশকে কমেন্ট করে রাখি, ওকে দেখেন আমাদের সময় আসবে হয়তো আমি বেশি দূরে এগোতে পারবো না, আমি জানি না কিভাবে আমি শেষ করব। তো এটা হচ্ছে এভরিথিং ইজ ট্রু, ঠিক আছে? তো তাহলে অবশ্যই আমাকে হচ্ছে এভরিথিং ইজ ট্রু যদি হয় তাহলে আমাকে ট্র্যাক করতে হবে, কিভাবে ট্র্যাক করতে হবে? কমপ্লিটেড প্রপার্টি দিয়ে, ঠিক আছে? যেটা হচ্ছে আলটিমেটলি, ওকে ওকে, যেটা কোথায় আছে? Okay, যেটা হচ্ছে হচ্ছে আপনার আমি একটু কমেন্ট লিখে, যেটা হচ্ছে আপনার টু ডু লিস্টের ভিতরে আছে, ঠিক আছে? এটা ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এটা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম এভাবে, ঠিক আছে? তার কমপ্লিটেড প্রপার্টিগুলো লাগবে। তো আমি ট্র্যাক করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিব, ঠিক আছে? তো আমি যদি একটা ভেরিয়েবল নিয়ে নেই এই অংশটুকু, ঠিক আছে? তো আমি সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আহ, আমি আসলে ভেরিয়েবলটা উপরে নিচ্ছি, ঠিক আছে? একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে? তো ভেরিয়েবলের নামটা যদি আমরা যদি নেই যে হচ্ছে কমপ্লিটেড টু ডুজ, ঠিক আছে? কমপ্লিটেড টু ডুজ আমি আপাতত জিরো করে নিলাম। কারণ কি আমি জিরো করে কেন নিছি? কারণ হচ্ছে আমি প্রতিবার লুপের মধ্যে প্রতিবার হচ্ছে লুপটা হচ্ছে রিপিট হবে আর প্রতিবার দেখবে যে কমপ্লিটেড টু আছে নাকি, যদি টু থাকে তাহলে প্রতিবার হচ্ছে টু ডুর সাথে কমপ্লিটেড টু সাথে হচ্ছে এক করে হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে? তো আমাকে লুপটা হচ্ছে কন্টিনিউ করতে হবে। ইফ ভ্যারিয়েবল আই জিরো আই লেস দেন, তাহলে আমি যদি কমপ্লিট প্রপার্টিটা কিভাবে পাবো? দিস, এটা আপনার দিস বলতে কি বোঝায় সেটা জানেন। দিস ডট টু ডু লিস্ট, তাই তো? টু ডু লিস্ট ডট টু ডু লিস্ট, এটা হচ্ছে একটা অ্যারে, তাই তো? তাহলে হচ্ছে লেন্থ, ঠিক আছে? তাহলে লেন্থ যত আসবে সেটা আমরা দেখবো আই আই সরি আই প্লাস প্লাস, ঠিক আছে? ওকে ওকে। তো তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে প্রতিবার, এবার হচ্ছে আমরা হচ্ছে প্রতিটা হচ্ছে লুপে কি করলাম, আমি প্রতিটা হচ্ছে মানে লুপটা হচ্ছে রিপিট করতে থাকলাম, তাই তো? বারবার চেক করতে থাকলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ও সরি, হ্যাঁ হ্যাঁ পড়া হবে, ঠিক আছে?
তো আমরা হচ্ছে আসলে লুপটা করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আমরা লুপটা তো করলাম, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমরা হচ্ছে প্রতিটা লুপ, আমরা হচ্ছে প্রতিটা হচ্ছে এলিমেন্টস এর মধ্যে হচ্ছে পাস করতেছি, ঠিক আছে? ওকে, তো তাহলে আমি দেখবো প্রতিটার ভিতরে কমপ্লিটেড ট্রু আছে নাকি। তাহলে আমি যদি প্রতিটার ভিতরে কমপ্লিটেড ট্রু আছে কিনা সেটা যদি দেখতে যাই, তাহলে আমি কি করতে হবে? ইফ ইফ দিস টু ডু লিস্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাকে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা পেতে হবে, তাই না? ইন্ডেক্স নাম্বারটা পেতে হবে। তো ইন্ডেক্স নাম্বারটা কি পাবো? আই দিয়ে পাবো, তাই তো? কারণ টু ডু লিস্টের প্রতিটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার, তাই তো? একটা ইন্ডেক্স নাম্বার। তো তাহলে আমরা যদি ইন্ডেক্স নাম্বার পেতে চাই, তো আই দিয়ে হচ্ছে প্রতিবার যেহেতু রিপিট হচ্ছে, তাহলে আই দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বারটা পাবো। ডট প্রপার্টি হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড যদি হচ্ছে ট্রু হয়, ট্রু হয় তার মানে কি, যতগুলা ট্রু আছে মানে সবগুলা ট্রু, তাহলে আমরা হচ্ছে কি করলাম, কমপ্লিটেড ট্রুটা হচ্ছে এখানে জাস্ট প্লাস প্লাস করে দিলাম। এবার আমরা হচ্ছে ট্র্যাক করতে পারি আসলে কয়টা ট্রু আছে। এলস মানে এটা এলস লাগবে না আমাদের, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের কি হলো, কমপ্লিটেড ট্রুটা হচ্ছে আপনার কমপ্লিটেড ট্রু যেটা আছে সেটা হচ্ছে অ্যাড হইলো, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন ইয়া করতে পারি। এটা লুপটা এখন আমাদের ইয়া হয়নি, লুপটার কাজ এখন আমাদের ইফের কাজ এখন আসে নাই। ওকে, এখন বলছি আমি কি, ইফ এভরিথিং ইজ ট্রু, তাহলে যদি সবগুলো ট্রু হয়, সাপোজ এখানে আইটেম আছে কয়টা, দুইটা, তাই তো? তাহলে প্রতিবার হচ্ছে টু ডু, কমপ্লিটেড টু ডু হচ্ছে এক করে চেঞ্জ হবে, জিরোর পরে হচ্ছে ওয়ান হবে, ওয়ানের পরে হচ্ছে তারপর টু হবে। তার মানে টু কমপ্লিটেড টু ডু আর যেটা টোটাল টু ডু আছে, মানে এতটুকু সব টোটাল টু ডু যেটা আছে সেটা তাহলে এক হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো? তো আমি হচ্ছে এটা চেক করতে পারি, ইফ কমপ্লিটেড টু ডুস ইকুয়াল, যদি কিসের সমান হয়, টোটাল টু ডুর সমান হয়, তো টোটাল টু ডুটা আমরা কিভাবে পাবো? দিস ডট টু ডুস ডট লেন্থ, দিস ডট টু ডুস, টু ডু লেন্থ হচ্ছে দিস ডট টু ডুস ডট লেন্থ। এটা দিয়ে আমরা বুঝলাম যে আসলে সবগুলা হচ্ছে কমপ্লিট টু ডু হচ্ছে কি, কমপ্লিট টু ডু হচ্ছে মনে করেন এখানে ক্ষেত্রে হচ্ছে টু, আর দিস ডট টু ডুস লেন্থ হচ্ছে মনে করেন টু, ঠিক আছে? তাহলে মানে সবগুলো কমপ্লিট অবস্থায় আছে, ঠিক আছে? তো তাহলে আমরা কি করবো, মেক এভরিথিং দেন মেক এভরিথিং ফলস, তাই তো? তো আমি যদি সবগুলোকে যদি ফলস বানাইতে চাই, তাহলে আমাকে হচ্ছে কি করতে হবে বলেন? আমাকে হচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে যেহেতু সবগুলো আমি ফলস বানাইতে চাচ্ছি, তাহলে আমাকে আবার লুপ হচ্ছে ইয়ে করতে হবে, কন্টিনিউ করতে হবে, তাই তো? তো আবার যদি লুপ, আমি আসলে এটা মানে খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে, সময় লেগে যাচ্ছে, জাস্ট একই জিনিস তো, এটা আমি বারবার দেখা ইয়ে করতেছি, ঠিক আছে? তো তাহলে আবার লুপ করলাম। ওকে, এটা আসলে হচ্ছে দিস ডট টু ডট লেন দিতে পারেন এখানে। ওকে, লুপ তো আপনারা জানেন, আই প্লাস প্লাস, তারপর দিস ডট টু ডু লিস্ট আই ডট কমপ্লিটেড হচ্ছে, আমরা হচ্ছে কি করলাম, মেক এভরিথিং ফলস করে দিলাম, ঠিক আছে? এলস, তাহলে এলস ইফের পার্টটা শেষ। এলস এর পার্ট হচ্ছে কি, এলস এর পার্ট হচ্ছে দুইটা কন্ডিশন শুড বি ট্রু হবে। তাহলে আমি জাস্ট এটাকে আমি হচ্ছে মানে এটা বেটার যে হচ্ছে আপনি আবার লুপটা হচ্ছে আবার কন্টিনিউ করেন, ঠিক আছে? এটা হচ্ছে বেটার জিনিস, যেহেতু আমি সবগুলো আবার চেক করে হচ্ছে ইয়ে করতেছি। তাহলে আপনি জাস্ট কি করবেন, কমপ্লিটেড ট্রু করে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে হচ্ছে টু ডু দিস ডট টু ডু, এটা টু ডু লিস্ট হবে, ঠিক আছে? টু ডু লিস্ট, টু ডু লিস্ট, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনার মানে দেখেন টি দিস ডট টু ডু লিস্ট যেটা আছে সেটা হচ্ছে অনেকবার, তাই আমি যদি একটা ভেরিয়েবল নিয়ে নেই, ঠিক আছে? একটা ভেরিয়েবল যদি এখানে ভেরিয়েবল, তাহলে আমাদের আসলে এতবার কল করা লাগে না। টোটাল টু ডু, ঠিক আছে? টোটাল টু ডুস যদি আমি যদি নিয়ে নেই, জাস্ট আমি হচ্ছে এটাকে জাস্ট কন্ট্রোল, এখন আমি জাস্ট এই ভেরিয়েবলটা বসায় দিলে হবে। ঠিক আছে? ওকে,
এটাই আর কি টোটাল টু টু যে আলটিমেটলি আমাদের এটাই হয়েছে আর কি টোটাল, ঠিক আছে? আমাদের যা যা আছে এখন বুঝে আসছে আমাদের যে ব্যাপারটা আমরা কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, বুঝে আসছে এবার? পুরো ডিটেলস ইয়া করে বললাম, এই অংশটুকু আর দরকার নেই, ঠিক আছে? জাস্ট এই অংশটুকুর মধ্যে এটা কমেন্ট আউট থাক। বুঝে আসছে এখন এতটুকু? এর জন্য কারো কোনো প্রবলেম আছে? আমি সেভ করে দেখি আমাদের কোনো এরর আসছে নাকি। একটা এরর আছে, টোটাল টু টু ডু ইজ নট ডিফাইন্ড, টোটাল টু ডু স্প্রিং ভুল হয়েছে। কত নাম্বার লাইনে? 82 নাম্বার লাইনে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন, হ্যাঁ, এখন আমরা টুগল অল যদি আমরা সাপোজ আমরা যদি টু ডু ডট টুগল অল, ঠিক আছে? টুগল অল, তাই না? ওকে, তো আমরা হচ্ছে এখানে অনেকগুলা ব্যাপার আছে, দেখি আমরা যদি এটাকে যদি কল করি, দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা একটু দেখতে হবে। এটা হচ্ছে প্রতিবার হচ্ছে একটা করে আইটেম অ্যাড হচ্ছে, বাই অনিয়ন, বাই অনিয়ন, বাই গার্লিক, প্রতিবার একটা করে আইটেম অ্যাড হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা কিভাবে পাচ্ছি দেখেন, এখানে আমরা হচ্ছে অ্যাড টু টু প্রতিবার হচ্ছে একটা করে অ্যাড আইটেম করতেছি, আর প্রতিবার কনসোল ডট লগ এটা দেখাচ্ছি, তাই তো? প্রতিবার হচ্ছে এটা করতেছি, এটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা দেখাচ্ছি, আমরা ডিসপ্লে টুল দেখাচ্ছি। এখন আমরা যদি হচ্ছে আমরা একটু ইয়ে করি, আমরা হচ্ছে টুগল অল করতে, তাই তো? টুগল অল মানে হচ্ছে সবগুলো একসাথে হচ্ছে কি হয়ে যাবে, টুগল অল। দেখি আমাদের টুগল অল হয়ে যাবে, তাই তো? আমি হচ্ছে এটাকে যদি দেখি, আমি কমেন্ট অবস্থায় আছে, ওকে। তো আমি যাচ্ছি টুগল অল করতে, ঠিক আছে? তো টুগল অল করার পরে আলটিমেটলি হচ্ছে আমাদের, আমি আর আরেকটা ইয়ে দেখাচ্ছি, তারপর হচ্ছে আমি হচ্ছে আবার টুগল অল করলাম, ঠিক আছে? টুগল অল মানে একবার হচ্ছে সব নেগেটিভ হয়ে যাবে, আবার হচ্ছে সব পজিটিভ হয়ে যাবে, তাই তো? এরকম, কিন্তু এটা কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে আর কি। মনে হয় না কাজ করতেছে। আনএক্সপেক্টেড টোকেন 119 নাম্বার লাইনে। ওকে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। বাই পটেটো, বাই অনিয়ন, গার্লিক। ওকে, এ হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে আছে। এখানে হচ্ছে গত ক্লাসে যে প্রবলেমটা হচ্ছে ধরা মানে আমরা হচ্ছে বের করতে পারি নাই, ঠিক আছে? ওকে, এখন আমরা আসলে কি করতেছি এখানে? আমরা আসলে কমপ্লিটেড টু হচ্ছে, সেটা আমাদের প্রবলেম নাই। এটা ইয়ে আসতেছে কেন? টুগুলো আমরা কি অ্যাড করলাম না? টুডুস ডট টুগল অল, ঠিক আছে? Okay, আমাদের ফাংশন কি কল করা কি ঠিক আছে? টুগল অল তো অনেকবারই কল হলো আমাদের। ডিসপ্লেস টু ডু টুগল অল, টুগল অল, everything is to make complete properties completed to do, কোথায় স্প্রিং ভুল আছে? টোটাল টু ডুস ডট টি ডট টু ডুস ডট লিস্ট ডট লেন্থ, i0 I less than total to do's, I plus plus this dot to do,
if this dot to do list I completed true, তাহলে হচ্ছে সবগুলো হচ্ছে আমি পাস করে দিলাম completed to do's equal to total to do's I0 I less than this dot to do's list dot length total to do's I plus plus this dot to do's I completed false. ও এখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ওকে, এখানে দেখেন আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের আমি হচ্ছে আপনাদের যদি হচ্ছে নেক্সট ক্লাসে যদি হচ্ছে সময় থাকে, ঠিক আছে, তাহলে হয়তো বা যে আমি আপনাদেরকে ডিবাগিং দেখাবো, ঠিক আছে। ডিবাগিং সেখানে প্রবলেম, তাই তো। ওকে, তো ডিবাগিং হচ্ছে কি, ডিবাগিং হচ্ছে আপনার ফাংশনটা হচ্ছে কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা আপনি দেখবেন। তো সাপোজ আমি হচ্ছে ডিবাগিং, আমি চাচ্ছি হচ্ছে এখানে আমাদের একটা কাজ করতেছে, এটা আমাদের এক্সপেক্টেড ওয়েতে কাজ করতেছে না, কেন কাজ করতেছে সেটা আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তো সেটার জন্য আপনি হচ্ছে যে কোনো একটা ফাংশন কল করার সময়, ফাংশন আপনি যে কোনো কিছু করতে ডিবাগিং করতে পারেন, আপনি জাস্ট এখানে লিখে দিবেন হচ্ছে ডিবাগার, ঠিক আছে, DEBUGGER ডিবাগার, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা মানে গুগল ক্রমের ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্পেশাল একটা কিওয়ার্ড, এটা আপনি লিখলে আসলে আপনার ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার লাইফকে হচ্ছে মানে হচ্ছে খুব ইজি করে দিবে, ঠিক আছে। আমি সেভ করলাম। এখন দেখেন আমি যখন হচ্ছে রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে হচ্ছে যে ফজ ইন ডিবাগার, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে টুগল ফাংশনটাকে কল করছি, মানে ফজ ইন ডিবাগার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফজ অবস্থা আছে। এখন আপনি হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনি এই যে স্টেপ ওভার মানে হচ্ছে আপনার ওয়ান স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি সামনে যাবেন, আর হচ্ছে আপনার কি কি রেজাল্ট আসতেছে, কোন স্টেপে কি কি শো করতেছে অথবা কি মানে কি রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে আপনাকে দেখাবে। সাপোজ এই হচ্ছে আমাদের ফাংশন কল হলো, আমরা যদি হচ্ছে স্টেপ ওভারে যাই, ইনিশিয়াল হচ্ছে এখানে আপনারা নজর রাখতে পারেন যে লোকালে কমপ্লিটেড টু ডুজ হচ্ছে ইনিশিয়াল হচ্ছে আনডিফাইন্ড, তার মানে এখনো জিরো হয় নাই। আমি যখন ক্লিক করলাম কমপ্লিটেড টু ডুজ জিরো হলো, ঠিক আছে। আই হচ্ছে আনডিফাইন্ড থাকলো, ওকে, আই হচ্ছে আনডিফাইন্ড থাকলো, টোটাল ডট টু ডুজ লিস্ট ডট লেন্থ, ঠিক আছে, ওকে। তারপর আমি যখন ইয়ে করলাম দেখেন টু ডুজ টোটাল টু ডুজ কত হলো, 4 হলো। কিভাবে হইলো, কারণ দিস ডট টোটাল টু ডুজ লিস্ট ডট লেন্থ হচ্ছে 4, ঠিক আছে। কারণ 4 কোথা থেকে আসছে, আলটিমেটলি হচ্ছে আমরা মনে হচ্ছে যে 1 1 2 3 4, ঠিক আছে, চারটা দিচ্ছি, ওকে। তো সেটাই দেখেন এখানে হচ্ছে যে টোটাল টু ডুজ হচ্ছে 4 চলে আসলো, ওকে। ইফ দিস ডট টু ডু লিস্ট আই কমপ্লিটেড ট্রু, ঠিক আছে। এখানে এটা আমাদের এই অংশটুকু যায় নাকি, ওকে। এটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আই যখন হচ্ছে কি হলো, জিরো হলো, ঠিক আছে, আই জিরো হলো। এখন আমাদের এই অংশটার মধ্যে আমরা ঢুকে গেলাম, তাই তো, এই ইপের এই অংশটার মধ্যে হচ্ছে আমরা ঢুকে গেলাম, আই ইনিশিয়ালি জিরো। তো এটা আসলে চেক করবে দি ডট টু ডু লিস্ট আই ডট কমপ্লিটেড ট্রু কিনা। আই যখন ওয়ান আসলো, যখন হচ্ছে এই পর্যায়ে আসলো, ঠিক আছে, ইনিশিয়ালি আই জিরো ছিল, পরে হচ্ছে আই ওয়ান হলো, ওয়ান লেস দেন টোটাল টু ডুস কত, 4, তাহলে এক কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এই অংশটার মধ্যে ঢুকবে। তারপর চেক করবে যে আসলে এটা কি ট্রু নাকি, না এটা ট্রু না, আবার হচ্ছে ব্যাক করতেছে, আবার ট্রু হচ্ছে, আবার ব্যাক করতেছে, আবার ব্যাক করতেছে, এভাবে হচ্ছে ব্যাক করতেছে, ঠিক আছে। কোন অংশটুকু এই অংশটুকু পর্যন্ত আসতেছে না, কারণ কি, কারণ এই অংশটুকু কখনোই ট্রু হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। i4 এখন হচ্ছে আমাদের এই অংশটুকু গেল, এখন আমাদের আসবে হচ্ছে এই অংশটুকুর মধ্যে। এই অংশটুকু আসার পরে আমরা যখন আমরা স্টেপ ওভার করব, করার সাথে সাথে দেখেন আমরা ইনিশিয়ালি ছিলাম কত, কমপ্লিট টু ডিজ টোটাল টু ডুজ, আমাদের কমপ্লিট টু ডুজ হচ্ছে 4 আর টোটাল টু ডুজ কত, টোটাল টু ডুজ হচ্ছে 4, কমপ্লিট টু ডুজ হচ্ছে 0। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই অংশটুকুর মধ্যে সে ঢুকেই নাই, আমাদের মানে এই অংশটুকুর মধ্যে এই লুপের মানে ইফ দিস ডট টু ডু লিস্ট আই ডট কমপ্লিটেড টু, এই অংশটুকুর মধ্যে আমাদের এই পার্টটার ভিতর হচ্ছে এন্ট্রি নেয় নাই, ঠিক আছে, জাস্ট এতটুকুর মধ্যে ফিরে আসছে, কারণ আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের ট্রু হয় নাই, ঠিক আছে, এতটুকু অংশ হচ্ছে আমাদের রেজাল্টটাও ট্রু হয় নাই, ঠিক আছে, ওকে। তো এখানে অংশটুকু, এখানে কমপ্লিট টু ডু জিরো অলরেডি ওখানে আছে, তো কমপ্লিট টু ডু জিরো আর টোটাল টু ডু হচ্ছে 4, তাহলে আলটিমেটলি এটা কি ট্রু না, এটা ট্রু না, তার মানে এটা পুরোটা স্কেপ হয়ে যাবে, পুরোটা স্কেপ হয়ে গেছে, এলস এর মধ্যে চলে আসছে। এলস এর এই লেভেলে আমি যদি আবার স্টেপে চাই,
আই 0 আর টোটাল টু ডুজ হচ্ছে 4। ঠিক আছে, টোটাল টু ডুজ হচ্ছে কত 4। তারপর হচ্ছে তাহলে টোটাল আই 0 টোটাল টু ডুজ হচ্ছে 4। তাহলে এই অংশটুকু ফার্স্ট হচ্ছে ট্রু, তাহলে আমরা যদি তাহলে জিরো অবস্থায় থাকে যদি থাকে দিস ডট টোটাল টু ডু লিস্ট আই 0। এখানে দেখেন, এখানে আপনি যখন হচ্ছে ইয়া করতেছেন দেখেন এখানে হোভার করার সাথে সাথে আপনার এখানে দেখাচ্ছে রেজাল্টটা কি অবস্থায় আছে। ঠিক আছে, যে জিরো অবজেক্টটা কিন্তু ইনিশিয়ালি ফলস ছিল, আলটিমেটলি এটা কি হয়ে গেল ট্রু হয়ে গেল। ঠিক আছে, ওকে এখন আপনার ওয়ানটা দেখেন, এখন কিন্তু আই কিন্তু জিরো, আই কিন্তু এখনো ওয়ানে আসে নাই। যদি এখানে যদি হোভার করি ওয়ান, এখন কিন্তু ফলস অবস্থায় আছে কারণ আই ওয়ানটা হচ্ছে ফলস। কারণ আমরা এখন যখন হচ্ছে আমাদের আইটা যখন ওয়ান হবে, ওয়ান ওয়ান হওয়ার সাথে সাথে আমি এখন যদি হোভার করি দেখেন এখনো আসে নাই, আমি আরেকটি স্টেপ ব্যবহার করতে হবে। এই যে এবার এই অংশটুকুর মধ্যে আসছে, এবার দেখি আমাদের কি অবস্থা। ওয়ান এখনো ফলস, আমাকে আরেকটা স্টেপ ব্যবহার করতে হবে। ওকে, এবার দেখেন ট্রু আসছে। ঠিক আছে, তার মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতেছে আপনি হচ্ছে এখান থেকে দেখে বলতে। এখানে হচ্ছে আপনার দিস বলতে যে আমরা অলরেডি বলছি দিস মানে কি, একটা হচ্ছে অবজেক্ট। এটা কোন অবজেক্ট দেখছেন, এটা হচ্ছে এমন একটা অবজেক্ট যেখানে অ্যাড টু ডু, চেঞ্জ টু ডু, ডিলিট টু ডু সব মেথড আছে, যেটা হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কথাটা, আপনার কোশ্চেন বুঝি নাই। এটা আমি তো দেখাচ্ছি না। রাইট বাটন ক্লিক আপনি হোভার করলে আপনি যেটা দেখতে যাচ্ছেন আপনি একটা হোভার করে, সাপোজ আমি টু ডু লিস্টটা দেখতে যাচ্ছি, যে হোভার করার সাথে সাথে হচ্ছে আপনার দেখাচ্ছে এখানে। ঠিক আছে, হোভার করলে দেখাবে। তো টু হইলো, থ্রি হইলো আমাদের, বারবার হচ্ছে এটা হচ্ছে থ্রি হচ্ছে, ফোর হচ্ছে, আলটিমেটলি আমাদের সবগুলো কি হচ্ছে টু হচ্ছে, তাই তো। এখন আপনি যদি দেখেন, ঠিক আছে এখন ওকে। তো এখানে দেখেন, এখানে তাহলে কি হলো, এখন আমরা টু ডু লিস্ট ফোরের মধ্যে এখনো থ্রি পর্যন্ত আছে, টু আছে। ঠিক আছে, সবগুলো হচ্ছে টু হয়ে গেছে, এখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। আই ফোর, তো টোটাল টু ডু হচ্ছে ফোর, তাহলে কি আই তো ফোর, আই ফোর, তাহলে টোটাল টু ডু হচ্ছে ফোর, তাহলে ফোর তো ফোর থেকে হচ্ছে ছোট না, তার মানে হচ্ছে আমাদের এই অংশটুকু ভেঙে মানে এই অংশটুকু বের হয়ে যাবে, অটোমেটিক চলে গেল। তাহলে আমাদের যেটুকু অংশ হইলো আমাদের কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের এই অংশটুকুর মধ্যে শো করতেছে না। কি হচ্ছে কথা, শো কেন করতেছে না সেটা হচ্ছে আমরা হয়তো বা ডিসপ্লে টু ডু এখানে যদি কোনো অংশ যদি দেখি, টুগল টুগল অল করা হলো, টুগল অলের মধ্যে মোস্ট প্রবাবলি ডিসপ্লে টু কল করা হয় নাই, তাই তো। টুগল অলের মধ্যে ডিসপ্লে টু কল করা হয়েছে, টুগল অলের মধ্যে ডিসপ্লে টু কল করা হয়নি। ওকে, তো আমি হচ্ছে এখানে জাস্ট বলেন যে কোনো কিছু চেক করে দাও। আমি ডিবাগার নিয়ে হচ্ছে আমি মানে সময় পেলে আপনাদেরকে ইনশাল্লাহ ডিবাগার নিয়ে মানে একটা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, এটা আসলে মানে লাইফ সেভ করার মতো একটা জিনিস, বুঝছেন। আপনি একটা জিনিস প্রবলেম খুঁজে পাচ্ছেন না, যে আমি দেখলাম যে আমার পার্সোনাল কিন্তু পুরো ঠিক মতো আছে, চলতেছে, কিন্তু আমাদের এই অংশটুকু কোনো হয়তো বা হচ্ছিল না এতক্ষণ ধরে। ইউনিট টেস্টিং আসলে, ইউনিট টেস্টিং এর মধ্যে হচ্ছে আপনার ডিবাগার রিলেটেড না। ইউনিট টেস্টিং এর আপনি ডিবাগার, ইউনিট টেস্টিং দিয়ে আপনি ডিবাগারের কাজ করতে পারেন, তবে মানে ইউনিট টেস্টিং এর কাজটা হচ্ছে কি আপনার হচ্ছে মানে ছোট ছোট অংশ। ঠিক আছে, আপনার কোনো অংশ আপনার ব্রাউজার হচ্ছে চেক করার আগে আপনি হচ্ছে আগে চেক করে নিলেন যে অংশটুকু কাজ করবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট টেস্টিং এর কাজ। তো ইউনিট টেস্টিং এর মধ্যে কিছু লজিক ইউজ করা হয়। সাপোজ আপনি লিখলেন যে হচ্ছে ইফ যদি এই লজিকটা কাজ করে তাহলে হচ্ছে রেজাল্ট দেখাবে হচ্ছে আপনার, হ্যাঁ লজিকটা কাজ করতেছে। ঠিক আছে, স্টেটমেন্টের মতো। তো আপনি যখন এখানে হোভার করবেন ইউনিট টেস্টিং আগে তো অ্যাপস ডেভেলপ করেন, পরে তো ইউনিট টেস্টিং, আগে তো অ্যাপস ডেভেলপ করতে হবে। এই দেখছেন এই কারণে আমাদের প্রবলেমটা কোথায় ছিল কিন্তু আমরা এখন ধরতে পারিনি। দেখেন এটা হচ্ছে টুগল অল করলে আলটিমেটলি সব হচ্ছে কি হচ্ছে আপনার হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে, পরে আবার সব হচ্ছে ফলস হয়ে যাচ্ছে, পরে আবার সব ট্রু। হ্যাঁ ঠিক আছে, শুনেন দেখেন এখানে হচ্ছে ইনিশিয়াল, এখন বোঝা যাচ্ছে। ওকে দেখেন এখানে, দেখেন এখানে ইনিশিয়ালি সব কি ছিল, সব ব্ল্যাঙ্ক।
মানে এগুলো আপনার কিনেন না এখনো, সব কিনে ফেলছেন। টুগল কল করার পর আবার হচ্ছে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আবার টুগল করার পর হচ্ছে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু আমরা টুগল অনেকবার কল করছি, টুগল এই যে টুগল তিনবার ইয়ে করছি, ঠিক আছে? আমরা আপাতত দুইবারই রাখি। তাহলে বুঝে আসছে টুগল ইয়েটা কাজটা? এর থেকে আসলে ডিটেলস বলা যাবে না আপনাদেরকে, এটা একটু কঠিন ছিল অংশ, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আশা করি বুঝছেন। তাহলে আমাদের এই অংশটুকু দরকার নেই, জাস্ট এই অংশটুকুর মধ্যে হচ্ছে আমরা জাস্ট লিখছিলাম এটা, তাহলে ডিবাগারটা কেটে দেই, আমরা চাচ্ছি না ডিবাগ হোক, ডিবাগিং কিছু হোক। ওকে, আর ইপের যে অংশটুকু আছে এটা হচ্ছে আমরা একটু ভিতরে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আপনাদের কমেন্টগুলো পড়লে অন্তত বুঝতে পারবেন। এছাড়া হ্যাঁ, এলসটা কাজ করবে, তার বলে আমি সেটা দেখাইতে পারি আপনাদেরকে। সাপোজ আমি হচ্ছে টুডুস, মানে এটার নাম কি, টুডুস ডট টুগল টুডু, ঠিক আছে? সাপোজ জিরো জিরো, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে আপনার কি, প্রথমটা হচ্ছে আপনার মানে মনে করেন শেষে তিনটা ট্রু ইয়ে আছে, ট্রু আছে, তাই তো? এখন আমি ক্লিক করার সাথে সাথে এলস অংশটা কাজ করবে, তাহলে সব ট্রু হয়ে যাবে, তাই তো? তাহলে টুডুস ডট টুগল অল, আমারটা আমি রিফ্রেশ করি নাই, ঠিক আছে? দেখ আমি যদি এটা তো এখন বিপদ হয়ে গেল। দেখেন আমাদের এই অংশটুকুর মধ্যে বারবার যাচ্ছে, তার মানে কি আমাদের প্রতি অংশে ট্রু হচ্ছে, তাই না? দেখছেন এই যে হয়েছে, ইনিশিয়াল একটা ফল ছিল, আলটিমেটলি সব ট্রু হয়ে গেছে না? বুঝে আসছে? ডিবাগার তো কেটে দিলাম, আমি ওটা সেভ করি নাই। ওকে, তো আশা করি বুঝছেন এখন। আমাদের ক্লাসে আজকে ঢুকতেই পারলাম না ক্লাসে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখন আমরা হচ্ছে আমরা তো বারবার এমন করব না যে বারবার হচ্ছে আমরা হচ্ছে বারবার আসলে তো আমাদের অ্যাপ্লিকেশন তো হচ্ছে এখানে থাকবে, তাই না? ইউজার ইন্টারঅ্যাক্ট করবে হচ্ছে আমাদের ব্রাউজারে, আমাদের ইউজার তো এখানে ইন্টারঅ্যাক্ট করবে না। তো আমরা হচ্ছে সেটাই করতে যাচ্ছি, তো আমরা হচ্ছে কয়েকটা বাটন ক্রিয়েট করব। সাপোজ আমরা চাই না যে প্রতিবার হচ্ছে টগল অল করলে হচ্ছে প্রতিবার হচ্ছে এখানে হচ্ছে অ্যাড হোক, অথবা ডিসপ্লে টু ডু আমরা যে একটা বাটন ক্লিক করবো আলটিমেটলি সব ডিসপ্লে টু ডু হচ্ছে দেখা দিবে, ঠিক আছে? দেখা যাবে। সেটা হচ্ছে কিরকম, তারপর আমি হচ্ছে কয়েকটা বাটন নিয়ে নিলাম, আমি একটা ডিবের মধ্যে বাটন নিয়ে নিই, ঠিক আছে? ডিবের মধ্যে বাটন নিলে ওকে, তাহলে আমি সেভ